বেসিক্যালি Facebook এমন একটা জায়গা বা মার্কেট প্লেস এমন একটা জায়গা যেখানে আপনি যদি চিরুনি অভিযান করেন, তাও একটা ফ্রেশ বাইক পাওয়া খুব টাফ। যদি আপনার বাজেট কম থাকে বা আপনি ভ্যালু ফর মানি কোনো কিছু চান। কারণ যখন আপনি Facebook কোনো কিছু দেখতে যাবেন, আই মিন ভ্যালু ফর মানি কোনো কিছু, সেখানে একটা মোটরসাইকেল কিনতে গেলে স্পেশালি, তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রবলেম ফেস হইতে পারে। যেমন ধরেন আপনার বাইকটা খুব ভালো আছে বাট বাইকটার কাগজপত্র ঠিক নাই। বা যার কাছে বর্তমানে বাইকটা আছে সে হয়তো মালিকানা চেঞ্জ করে নাই অথবা শোরুম কন্ডিশন বা শোরুম পেপারস এরকম বলে শোরুম চালিয়ে দিচ্ছে। তো আমি প্রায় চিরুনি অভিযান চালিয়ে প্রচুর বাইক দেখলাম বাট আল্টিমেটলি সেরকম কোনো বাইক আ পেলাম না। না পাওয়ার কারণে যেটা হলো আমি আরো খুঁজলাম। খুঁজতে ফাইনালি আমার চয়েস এ ছিল অলমোস্ট ৪ থেকে ৫ টা বাইক। তো এই ৪ থেকে ৫ টা বাইক আমি যখন দেখতে যাই, প্রথমত যে বাইকটা আমি দেখতে গেলাম, সে বাইকটা দেখে আমার আসলে মোটেও পছন্দ হলো না। কারণ এটা ছিল শোরুমের একটা বাইক। আর আপনারা খুব ভালো করেই জানেন যে শোরুমের বাইকগুলা আসলে কিভাবে রং-চং মেরে পলিশ-টলিশ করে রেখে দেয়। তো আমি যখন বাইকটা দেখলাম, বাইকটার ইঞ্জিনের গ্যাসকেটের অবস্থা দেখে বা ওভারঅল সবকিছু দেখে আমার কাছে খুব একটা পছন্দ হলো না। তো দেন এগেইন আমি আরেকটা বাইক দেখতে গেলাম, সেইম বাইক। তো আরেকটা শোরুমে যাওয়ার পরে দেখা গেছে যে, সেই বাইকটা মোটামুটি আমার পছন্দ হয়েছে। বাট তারা অ্যাকচুয়ালি যেই দাম বলছে, সেই দাম অনুযায়ী যদি আমি কিনতে যাই, তাহলে ওই জিনিসটার ভ্যালু ফর মানি থাকে না। সো আমাকে আবার মুভ করতে হলো এবং মুভ করার পরে আমি এবার গেলাম কি করতে? একটা পার্সোনাল বাইক কিনতে। আই মিন কোন শোরুম না, কোন একটা মানুষের থেকে বাইক কিনবো। তো উনি একটা দাম চেয়েছে এবং বাইকটা যদি ভালো থেকে থাকে তাহলে সেই দামটা দ্যাটস ওকে, দ্যাটস গুড এনাফ। আমি বলব যে ঠিক আছে সেটা ভ্যালু ফর মানি হয়। আর যেহেতু আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সো আমার জন্য আসলে টাকার মূল্যটা বা টাকা দিয়ে মানে ভ্যালু ফর মানি টাইপের জিনিসপত্র নেওয়াটাই আ জরুরি। কারণ অতিরিক্ত টাকা খরচ করার মতো বিলাসিতা বা এরকম কিছু আমি করতে পারি না। চাইলেও আমার দ্বারা করা সম্ভব না। তো আমি গেলাম। যাওয়ার পরে যেটা দেখলাম যে সে বাইকটার সামনের এবং পিছনের টায়ার টোটালি মানে কি বলবো? একদম ক্লিন টায়ার। মানে ২ টা টায়ারই অলমোস্ট শেষ। চেঞ্জ করতে হবে। টাঙ্কিতে কিছুটা জং দেখতে পেলাম। তো বাট স্টিল সে দাম কমাবে না। which is really awkward. আম বাট যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হচ্ছে বা যাচ্ছি, ইটস লাইক এ স্ট্রাগল বা যুদ্ধ যেটাই বলেন আপনারা। কিন্তু I have to do it কারণ দেখা গেছে যে আমার আসলে সেরকম কোনো বন্ধু-বান্ধব বা পরিচিত মানুষ নাই যে যার থেকে আমি আসলে হেল্প নিবো। সো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি পেরেছি ততটুকু দিয়ে আমি ট্রাই করলাম। ট্রাই করার পরে আ এবং লাস্ট যে অপশনটা ছিল আমি সেটা দেখতে গেলাম। তো সেটা দেখতে যেয়ে দেখলাম যে ওভারঅল সে আগে একটা বাইকের ভিডিও দিয়েছিল আমার কাছে এবং দেখাতে অলমোস্ট আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। ওকে? তো সেই বাইকটা আমি দেখলাম। দেখার পরে আ বাইকটা আমার কাছে বেশ পছন্দ হলো এবং বাইকটা বেশ অল্প কিলোমিটারই চলেছে। which is really good এবং মাশাআল্লাহ সবকিছু ওভারঅল মিলায় দাম এবং প্রাইস সবকিছু মিলায় বাইকটা বেশ সুন্দর। আ আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে। এই প্রাইস এর মধ্যে এটা নেয়া যায়। এবং পাশাপাশি আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে পেপার বা নাম ট্রান্সফার করার বিষয়। তো ইনশাআল্লাহ সেটা হয়তোবা কালকের মধ্যে আসবে এবং আমি ইনশাআল্লাহ কালকের ভিডিওতে আমার নতুন, ঠিক নতুন না, আই মিন আমার জন্য নতুন। সেই নতুন বাইকের ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে এই চ্যানেলে দেখাবো। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।